এমনিতে সঙ্গীতা, আজ আমাদের স্পিডটা ভালোই ছিল বল? টাইমের আগে হয়ে গেছে না? চল। হ্যাঁ হ্যাঁ, তুই তারপরে কি বলছিস তখন জানি? হ্যাঁ ওই কি? হ্যাঁ হ্যাঁ, ডরো সুরভি, 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 হেল্প! সুরভি, সুরভি, প্লিজ হেল্প! সুরভি, সুরভি, গীতা, এটা ম্যাম, গীতা কথা বলার পরিস্থিতিতে নেই। সুরভি আর সঙ্গীতা সকালে জগিংয়ের জন্য বাইরে বেরোলো। আমি সঙ্গীতার চিৎকারের আওয়াজ শুনলাম, তো তখন আমি বাইরে বেরোলাম। তখন দেখলাম যে সুরভি। সঙ্গীতা, আমাদের বলতে পারবে কি হয়েছিল? স্যার, আই উইটনেস সঙ্গীতার কাছে জানতে পারলাম যে বাইকে দুজন ছিল আর দুজনই হেলমেট পরেছিল। আর কোনো ডিটেইলস জানতে পেরেছো লোকটার ব্যাপারে বা বাইকের ব্যাপারে? কিছু বলতে পারছে না, অনেকটা শকের মধ্যে রয়েছে। তাড়াতাড়ি হসপিটালে পাঠাতে হবে। তাড়াতাড়ি শিফট করাও। স্যার। স্যার, সুরভির ফোনটা লক রয়েছে, আনলক করাতে হবে। সাইবার সেল টিমের হেল্প নাও। আর কিছু পেলে? বাড়ির মালিকের নাম ধনুষ মিশ্র। সুরভির বাবা মার খোঁজ পেলে? না স্যার, আরও থেকে জিজ্ঞেস করেছি ওর ব্যাপারে। আমি সুরভির প্যারেন্টসের ব্যাপারে কিছু জানি না। সঙ্গীতা তো মনে হয় জানে। না ম্যাডাম, আমার মনে হয় না যে ও কিছু জানে। আচ্ছা, এই সুরভি বিলং করে কোথা থেকে? নো আইডিয়া স্যার। আপনি ধনুষবাবুকে জিজ্ঞেস করুন না। ধনুষবাবুকে? আমাদের বাড়ির মালিক ধনুষ মিশ্র। বৈশালী ফোন করেছে ধনুষ মিশ্রকে, ডাকিয়েছি। এই যে তিনটি মেয়ে, সুরভি, সঙ্গীত আর আরতি, করেটা কি? আমি এখানে ডিজাইনার, একটা ছোট গার্মেন্ট কোম্পানিতে কাজ করি। সুরভি আর সঙ্গীতা? সঙ্গীতা সফটওয়্যার কনসালটেন্ট আর সুরভি হোটেল রেড আর্কে রিসেপশনিস্ট ছিল। এই এগ্রিমেন্টে সুরভি রাজপুতের কোনো অ্যাড্রেস নেই, কোনো রেফারেন্স অ্যাড্রেসও নেই, ওর বাড়ির অ্যাড্রেস নেই, কিচ্ছু নেই, কোনো কন্ট্যাক্ট নাম্বারও নেই। স্যার, এটা তো এমনি একটা কাঁচা এগ্রিমেন্ট বানিয়েছিলাম। স্যার, এটা সুরভি আমার বন্ধুর রেফারেন্সে এসেছিল। কোন বন্ধু? সমীর গুপ্ত তার নাম। এই সুরভি রাজপুত এখানে থাকে কবে থেকে? স্যার, 1 বছর ধরে, 2015 সালে এসেছিল। ম্যাডাম, এটা একবার দেখুন, হতে পারে সুরভির বাড়ির অ্যাড্রেস পাওয়া যাবে। স্যার, হোটেল রেডারকে কথা হয়ে গেছে। নাইট ডিউটি রিসেপশনিস্টটা বলেছে যে ও 9:30টার মধ্যে সমস্ত ডিটেলস দেবে। অদ্ভুত তো, কারোর কাছে সুরভির কোনো ডিটেলস নেই। স্যার, সুরভির পাসপোর্ট পাওয়া গেছে, এতে একটা অ্যাড্রেস আছে। কোথাকার? স্যার, ঋষিকেশের। অন্য কোনো ডকুমেন্টস, যাতে বাপ মায়ের ফোন নাম্বার? নো স্যার। স্যার, সুরভির ফোনটা আনলক হতে একটু টাইম লাগবে স্যার। সাইবার সেল টিম এক্ষুনি পৌঁছে যাবে, তারপর ইনস্ট্রুমেন্ট নিয়ে ল্যাবে যাবে। বৈশালী, স্যার।
তুমি ঋষিকেশের জন্য বেরো এক্ষুনি। ওকে স্যার। বাড়িওয়ালা ধনুষ মিশ্রা, উনি কোনো বন্ধুর কথা বলছিলেন যার রেফারেন্সে সুরভি এখানে থাকতো। আগে হ্যাঁ স্যার, সমীর গুপ্ত। নাম্বার নাও ওনার, কথা বলো, ডিটেলস বার করো। ব্লাড প্রেশার অনেকটাই লো হয়ে গেছে, তারপর গভীর শক পেয়েছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওকে ঘুমাতে দাও, ও রেস্টের দরকার। হ্যালো, মিস্টার সমীর গুপ্ত বলছি। দেরাদুন পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রানা কথা বলছি। আপনি সুরভিকে চেনেন? জানি। আপনি সুরভি রাজপুতের কথা বলছেন, তাই না? আপনার বন্ধু ধনুষ মিশ্রর ভাড়াটে। আপনি তো রেফারেন্স দিয়েছিলেন। হ্যাঁ, আমি দিয়েছিলাম রেফারেন্স। কি ঠিক আছে তো সুরভি? কোনো প্রবলেম হয়নি তো? আজ সকালে কেউ সুরভিকে গুলি মেরে দিয়েছে। শি ইজ ডেড নাও। হোয়াট? মনে হয় আপনি সুরভিকে খুব ভালোভাবে চিনতেন। হ্যাঁ, আমি 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 দেরাদুনেই বিলং করি। ও হোটেল রেডারকে কাজ করতো, পরিশ্রমী মেয়ে ছিল। সুরভির মা বাবা কোথায় থাকে? ওনারা ঋষিকেশের কোথাও একটা থাকতেন। সুরভি আমাকে বলেছিল তুই একবার। ওনার নাম্বারটা দিন। নাম্বার তো নেই আমার কাছে। সুরভির কোনো আত্মীয়র নাম্বার বা অ্যাড্রেস আছে আপনার কাছে? না না স্যার। তিনটে গুলি পেছন থেকে পিঠে মারা হয়েছে। হার্ট, লাংস, স্পাইন সব রাপচার হয়ে গুলি গেছে। তো কোনো দেশি বন্দুকের নয় বলে মনে হচ্ছে। আগে না, এটা টপ কোয়ালিটি বন্দুকের বুলেট। ভিকটিমের একজন বন্ধু সেই সময় ওর সঙ্গেই ছিল, সঙ্গীতা। খুব শক পেয়েছে বলে কথা বলা যায়নি। অদ্ভুত ব্যাপার, ভিকটিমের ব্যাপারে কেউ কিছুই জানে না। বলুন, এটা কি সুরভি রাজপুতের বাড়ি? ও আগে এখানে থাকতো, এখন এখানে থাকে না। আমরা সুরভির কোনো আত্মীয়ের খোঁজে এসেছি। আপনি কি কোনো রিলেটিভকে চেনেন? কি জানতে চান আপনি সুরভির সম্পর্কে? আজ সকালে কেউ ওকে গুলি মেরে হত্যা করেছে। এটা সুরভি রাজপুতেরই বাড়ি, তাই না? আপনার মেয়ে মারা গেছে, আর আপনি বডি শনাক্ত করবেন না? সুরভি আমাদের জন্য আর কেউ নয়। সুরভি 6 বছর আগেই আমাদের কাছে মারা গেছে। কেন এসেছিস? তোমাদের সাথে দেখা করতে বাবা। তোর বাবা, তোর মা, তোর দাদা, আমরা সবাই তোর কাছে মৃত। আমি ওকে শনাক্ত করতে চাই না, ওর বডিটাও চাই না, আর পারলৌকিক ক্রিয়াও করতে চাই না। কিন্তু আপনাদের দেরাদুনে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। আপনি যাই প্রশ্ন করুন না কেন, আমরা একটাই উত্তর দেব, আমরা সুরভিকে চিনি না। যে সুরভিকে আমরা চিনতাম সে 6 বছর আগেই মারা গেছে, যখন সেই বাড়ি ছেড়েছে। বৈশালী, ওনাদের বলো ওনাদের রাগ আর ঘৃণাতে আমাদের কিছু এসে যায় না। এটা মার্ডার কেস, ওনাদের হাজির হতেই হবে। কোনো চয়েস নেই ওনাদের কাছে, নয়তো আমাকে অর্ডার ইস্যু করতে হবে ওনাদের আনানোর জন্য। হ্যাঁ, এই হচ্ছে সুরভি। এবার আমরা যেতে পারি? না রাকেশ বাবু, এক্ষুনি আপনি যেতে পারবেন না। জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থাকতে হবে। কিন্তু আমার কোনো জিজ্ঞাসা নেই, জানতেও চাই না যে একে কেন মারা হয়েছে। রাকেশ বাবু, আপনি এনার বাবা। কিন্তু এ তো সেটা স্বীকার করতো না। আপনার যা করার আপনি সেটা করুন, যে অর্ডার আপনি আনতে চান নিয়ে আসুন, কিন্তু আমি কোনো স্বীকারোক্তি আপনাদের দেব না। ভাগ্য আমাদের যে বিপর্যয়ে ফেলেছে, আইনার কি বেশি করবে? স্যার, ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেট করে সুরভির বাবা। বিজনেসটা ছোট, কিন্তু বেশ সচ্ছল ফ্যামিলি স্যার। খুব অদ্ভুত জেদ ধরে বসে আছে স্যার, যে সুরভির মার্ডারের কেস ফাইল করবে না। আমরাই কেস ফাইল করব আর কেসটা সলভও করব। এই সুরভির বাবা মা আর ভাইয়ের বিহেভিয়ার আমার খুব আজব লাগছে, এই কারণেই সন্দেহ হচ্ছে। বৈশালী, এই সুরভি বাড়ি ছাড়লো কেন? স্যার, এখনো কিছু বলেনি ওর পরিবার।
আপনি যদি বলেন তো বের করি। এখন নয়, আমরা আমাদের মতন জানবার চেষ্টা করব যে সুরভি কেন বাড়ি ছেড়েছিল। সুরভি মার্ডার কেসে তার রুমমেট আরতি অরোরা শেষ পর্যন্ত মুখ্য অভিযোগকারীর ভূমিকা নেয় আর এফআইআর দায়ের হয়। সুরভির মা বাবা তার বডিটাও ক্লেম করেন না, তারা যেভাবে এসেছিলেন সেইভাবেই ঋষিকেশে ফেরত যান। এইরকম বিরক্ত হয়ে যাওয়া মা বাবা আর দাদার কাছ থেকে কিছুই জানা সম্ভব ছিল না। পুলিশের এবার সুরভি রাজপুতের অতীতের বিষয়ে জানার জন্য অন্য কোনো সূত্রের প্রয়োজন ছিল। মনে হচ্ছে সুরভির ফ্যামিলি অনেক আগেই সুরভিকে মনে মনে মেরে ফেলেছে। সন্দেহ আমার হচ্ছে। সেম অ্যাঙ্গেল থেকে আরেকবার যাচাই করা হোক স্যার। স্যার, সোনিয়া পান্ডে আর সুরভি রাজপুত ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত একসাথে পড়েছে। এখন সোনিয়া পান্ডে স্যার, কোথায়? সুরভির মা বললেন ও ঋষিকেশে আছে, এছাড়া কিছুই বলেননি। খুঁজে বার করো ওকে। রানা, তুমি হোটেল রেড আর্ক যাও, যত ব্যক্তিগত ডিটেলস বেরোবে তত অ্যাঙ্গেল খুলবে এই খুনে। আর জানতে চেষ্টা করো সঙ্গীতার সঙ্গে কবে কথা বলা যাবে। ওই একমাত্র আই উইটনেস এই খুনের, হতে পারে কিছু জানে। সুরভির পেরেন্টসের সাথে দেখা হচ্ছে প্রথমবার। তুই কি জানতিস যে সুরভি 6 বছর আগে বাড়ি থেকে পালিয়েছিল? সুরভির পেরেন্টস ওর বডিটাও ক্লেম করলো না, এসে ফেরতও চলে গেল ঋষিকেশ। নো স্যার, ওর অ্যাফেয়ারের ব্যাপারে কেউ তো কিছু জানতো না। আর স্যার, এখানে তো সুরভির পুরো মনোযোগ নিজের কাজেই ছিল, আর বাইরে থেকেও একটা পার্ট টাইম এমবিও করতো। মনোজ, আরতি, আপনাদের কলিগ সুরভিকে গুলি মেরে হত্যা করা হয়েছে। হোয়াট? হয়তো কেউ ছিল যার উপর রাগ ছিল। আপনার চেনাশোনা এখানে কেউ রয়েছে যার সঙ্গে সুরভির ঝগড়া ছিল বা অশান্তি বা কিছু? না স্যার, এমন তো কিছু ছিল না। এই হোটেলে বা বাইরে কেউ এরকম আছে যে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবে? নো স্যার। আচ্ছা, অ্যাজ এ রিসেপশনিস্ট সুরভি জয়েন করেছিল কবে? এক্সকিউজ মি, সোনিয়া পান্ডে? হ্যাঁ, আপনি আমাকে খুঁজছিলেন? সোনিয়া, তোমার সাথে তোমার ক্লোজ ফ্রেন্ড সুরভির ব্যাপারে কিছু কথা বলার আছে। এখন তো অতটা ক্লোজ নই, আর বেশি টাচেও নেই। সোনিয়া, তুমি কি জানো সুরভির মার্ডার হয়ে গেছে? কাল সকালে দেরাদুনে কেউ ওকে গুলি মেরেছে, 3টে গুলি। The most basic example of binomial theorem is the formula for the square of a square plus 2ab plus b square. The binomial theorem Next physics. ওর পরে এখান থেকে physics. That was no examined. সুরভি যেদিন ধরা পড়বো না, ওই দিন কপালে দুঃখ আছে আমাদের। সোনিয়া, কি করে জানা যাবে? তুই আমাকে বল, 45টা স্টুডেন্টের মধ্যে যদি 2টো স্টুডেন্ট কম হয় তাহলে কার বাবার কি? কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। চিল। তুই ক্লাস বাঙ্ক করে কি মজা পাস? আচ্ছা তুই এটা বল, আর তোর এই বোরিং ক্লাসটা ফলো করে কি মজা পাস? সুরভি রাজপুত অক্টোবর 2015-তে জয়েন করেছিল। ভাড়ার ওই বাড়িতে ও প্রায় 1 বছর আগেই থাকা শুরু করেছিল, যে বাড়ির বাইরে ওর খুন করা হয়েছে। সুরেশবাবু, আপনার কি কোনো আইডিয়া আছে যে এর আগে ও কোথায় থাকতো বা কি কাজ করতো? আপনার কাছে জয়নিং ফর্ম তো নিশ্চয়ই আছে। অ্যাকচুয়ালি সুরভির কাছে আমি এগুলো জিজ্ঞেসই করিনি, ওর রেফারেন্স এত স্ট্রং ছিল। সমীরবাবু ওকে রেফার করেছিল। সমীর গুপ্ত? হ্যাঁ স্যার। ম্যাম, সুরভি আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু ও একটু আলাদা ছিল। স্মার্ট কিন্তু নিজের মর্জির মালিক, বিন্দাস যাকে বলে, নিজের টার্মসেই নিজের মতো বাঁচত। ম্যাম, আমাদের বাড়ির থেকে অনেক রেস্ট্রিকশনস ছিল, কিন্তু ও স্বাধীনতা চাইতো, যাতে ওর যা মনে হয় ও করতে পারে। ইয়ার, আজকে আবার বাঙ্ক। জানিস সোনিয়া, তোর সমস্যাটা কি? তুইও না চাস ক্লাস বাঙ্ক করতে, তুইও বোর হোস, আর তুই যে এই যে নাটক করিস না, এটার জন্য আমার খুব মাথা গরম হয়। মানে তুই চাস যে সুরভি প্রথমে এই পদক্ষেপটা নিক, তারপরে তুই হ্যাঁতে হ্যাঁ মেলা। নো। ইয়েস। নো। ইয়েস। দাদা, 2টো লাইটস।
আমার চাই না। তোকে কে দিচ্ছে? আমি নিজের জন্য নিচ্ছি। আরে গিরিধারী, জমি একটা পান বানিয়ে দে তো। কি ব্যাপার, এখানে দুজনে কেন? এখন স্কুল টাইম না? স্যার, রিসেসের সময় হয়েছে না, আমরা দুটো টপি নিতে এসেছি। ওকে, থ্যাংক ইউ স্যার, বাই। এখন কোথায় রিসেসের টাইম রে ভাই? আচ্ছা স্যার, আজ আপনার ছুটি ছিল না? হ্যাঁ ছিল। আজ আপনি এখানে কি করে? তো আমিও জানতে চাইছি তোমরা দুজন এখানে কেন। ঠিক আছে, এবারে প্রিন্সিপাল স্যারই জিজ্ঞেসটা করবে তোমাদের দুজনের প্যারেন্টসকে। কোনো ধারণা তোর আছে? স্কুল থেকে যখন জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মাকে ডেকে পাঠানো হয়, কেমন লাগে তাদের? হ্যাঁ, তুই সিগারেট খাস, স্কুল বাঙ্ক করিস, এইসব করার জন্য স্কুলে পাঠাই তোকে আমরা? এই সব করার জন্য তোকে স্কুলে পাঠাই আমরা? তুই মেয়ে, জানিস এই কথাগুলো সারা গ্রামে সবাই জেনে যাবে। পাড়ার লোক জানি না আর কি কি কথা বলবে তোর সম্পর্কে। কতদিন ধরে চলছে? আর কি কি করেছিস তুই? আর কিছু করিনি বাবা। আই এম সরি বাবা, এরপর আর কখনো এরকম করব না, প্রমিস। এরপর এসব করার চেষ্টা করলে না আমার হাতে প্রচুর মার খাবি সুরভি। দ্বিতীয়বার যদি এই কথা কানে আসে তোর রক্ষা থাকবে না। নিজের স্কার্টটাও 2 ইঞ্চি ছোট করেছে ইচ্ছে করে। সুরভি, আরে দেখ আবার ধরা পড়ে যাব। বাবা মা লাস্ট ওয়ার্নিং দিয়েছে। দেখ, আমার বাড়িতেও না কেউ আমাকে বরণ করেনি, সবার শেষে লাস্ট ওয়ার্নিংই পাওয়া যায়। তুই চিল কর না। আজ আমাদের হাতে সিগারেট, তো এত বড় ঝামেলা করে দিল। কাল বয়ফ্রেন্ডের হাত হবে, তো ভাব কেমন রিয়াক্ট করবে। হোয়াট? তোর বয়ফ্রেন্ডও আছে? বয়ফ্রেন্ড নেই, কিন্তু একটা ছেলে আছে যে একটু ইন্টারেস্টেড, আর একটু ইন্টারেস্টিংও। কি? হ্যাঁ। কে ও? কোন ক্লাসে পড়ে? স্কুলের না, ও কলেজে পড়ে। রোহন নাম ওর। ওই যে এলটি কলেজ আছে না, ওখানে ফার্স্ট ইয়ার বিকম। তুই ওকে কি করে চিনলি? দেখা করলাম না কালকে, স্কুল আসছিলাম তখন দেখা করে নিলাম। জানিস, 0 স্পিডে চালাচ্ছিল, জেনে বুঝে। আমি সব বুঝতে পারছিলাম। হাই, কথা বলতে চাই তোমার সঙ্গে। দেখো, আমার স্কুলের জন্য লেট হচ্ছে, তুমি আমাকে ড্রপ করে দাও, তারপর আমাদের কথা হবে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। এখানে গাড়ি থামাও। কি হলো, তুমি রাগ করোনি তো? আমার স্কুল এখান থেকে 2 মিনিটের দূরত্ব, চলে যাব। ওকে। 10:30টায় আমার সব কাজের ক্লাস শেষ হয়ে যাবে, তারপর কিছু বোরিং ক্লাস শুরু হবে, যেটা কিনা আমি খুব মিস করব। তো যদি তোমার আমার সাথে দেখা করতে হয় তাহলে 10:30টায় এখানে। বাই। ওর নাম মুখটা দেখার মতো ছিল, বেচারা বুঝতেই পারছিল না যে আমি ইয়ার্কি করছি নাকি সিরিয়াসলি ওকে বলছি। আমি যখন ওর সাথে কাল দেখা করলাম না, বারবার একই কথা বলছিল। হি কিপ সেইং দ্যাট ইউ সো বিউটিফুল অ্যান্ড আই কিপ সেইং দ্যাট আই নো ইট। আচ্ছা, তাহলে কাল আমাকে ছেড়ে বাঙ্ক করে ওর সাথে দেখা করেছিলি? হ্যাঁ, কিছুদিন আগে আমি স্কুল ইউনিফর্মে ধরা পড়েছিলাম সিগারেট খাওয়া অবস্থায়। এই জন্য যখনই আমি ক্লাস বাঙ্ক করি তখনই চেঞ্জ করিনি। সুরভি, আমি বলতে চাইছিলাম যে ইনফ্যাক্ট গত 2 মাস ধরে আমি ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু ভয় পাচ্ছিলাম তোমার সঙ্গে কথা বলতে। তোর মনে হলো আমি অলরেডি টেকিং, তাই না? তুমি প্রথম এরকম ছেলে না যার এরকম লেগেছে। অ্যাকচুয়ালি আমি এতই বিউটিফুল যে সবার মনে হয় আমি সিঙ্গেল। কি করে? তুমি সিঙ্গেল? ওটা ডিপেন্ড করে। ডিপেন্ড করে মানে? ডিপেন্ডস অন হোয়াট? যদি তোমার আমাকে ভালো লাগে তাহলে আমি সিঙ্গেল, আর যদি পছন্দ না হয় তাহলে আমি সিঙ্গেল না। লুক সুরভি, আই রিয়েলি লাইক ইউ। সত্যি আমি তোমাকে খুব পছন্দ করি। আগে কখনো কোনো মেয়েকে কিস করেছো?
নেব নেব। তো আমি জানতে চাই কিস কেমন হয়। তুই ওকে সবার সামনে কিস করতে বললি? আরে ওই কফি শপে না, পাগল। আমি ওকে জিজ্ঞেস করলাম কোনো প্রাইভেট জায়গা আছে, তারপরও কিস করলো। আমি ওকে কিস করলাম। তারপর শুরু কিসিং থেকে হলো, তারপর ধীরে ধীরে আমরা প্যাশনেট হয়ে গেলাম। হাত কোথায় যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না। আর তারপর ওর না আস্তে আস্তে ওর হাত আমার ফেসে টাচ করলো, আর যখনই টাচ করলো না একটা অদ্ভুত রকম কারেন্ট দৌড়ালো আমার বডি দিয়ে। আমরা কখন ক্লোজ এলাম, হয়ে গেছে জল খাও, পালা এখান থেকে। তারপর তারপর কি, যেটা ন্যাচারালি হওয়ার ছিল। আর এ কি আর করে যাচ্ছিস তখন থেকে? আচ্ছা শোন, রোহনের না একটা বন্ধু আছে। শাট আপ সুরভি, তুই সিরিয়াস তোর ব্যাপারে? ও সিরিয়াস তোর ব্যাপারে? তুই ওকে বিয়ে করবি তো? ইয়ার একদিনের বেশি আমি ভাবতেই পারি না। তুই কি বিয়ে টিয়েতে পৌঁছে গেলি? সুরভি তুই পাগল হয়ে গেছিস? তাহলে তুই এত সহজে এসব কি করে করলি? হ্যাঁ স্যার, সমীর গুপ্ত সাহারানপুর থেকে দেরাদুনের জন্য বেরিয়ে পড়েছে, যে সুরভিকে রেফারেন্স দিয়েছিল জবের জন্য আর বাড়ি ভাড়ার জন্য। বৈশালী এই মুহূর্তে সুরভির বন্ধু সোনিয়ার সঙ্গে কথা বলছে। সমীর গুপ্তর সঙ্গে কথা বলে আমরা সুরভির ব্যাপারে আরো জানতে পারবো। তারপরে দেখি যে ওর অতীত আর বর্তমানের রাস্তা কি জোড়া ছিল। যদি জুড়ে থাকে তাহলে কবে জুড়লো। হ্যালো বাবা। ভালো আছিস? বাবা, হ্যাঁ তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আমি তোমার জন্য চা বানাবো? হ্যাঁ বানা বাবা। ওকে। কি হয়েছে? সারানপুর থেকে এত তাড়াতাড়ি চলে আসলে? ধ্রুব, চা করতে হবে না, কিছু কাজ আছে, বাইরে যাচ্ছি। কি হয়েছে মা? বাবা হঠাৎ কেন চলে গেল? কি জানি বাবা, আমাকে সবসময় কি কোথাও বলে যায়? রোহন আগরওয়াল, মানে সুরভি রোহন আগরওয়ালের জন্য বাড়ি ছেড়েছে। হ্যাঁ আবার নাও। সোনিয়া প্লিজ ঠিক করে বলো। সুরভি মনে করতো যে ও কোনোদিন ধরা পড়বে না, তাই ওর কোনো কিছুর জন্যই ভয় ছিল না। কিন্তু একদিন ও রোহনের সাথে ধরা পড়ে গেল। আরে বাবা, তুমি আজ তাড়াতাড়ি এসে গেলে অফিস থেকে? হ্যাঁ, আজ আমিও অফিস বাঙ্ক করেছি। তোর ব্যাগটা দেখা সুরভি। কেন দাদা? আমি দিচ্ছি গো, যদি কিছু লাগে। দে তোমার কি না। লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নেবো যেটা আমার দরকার। ব্যাগটা ছাড়। দেখেছো, এই রংটার কথাই বলেছিল। ড্রাইভার পঙ্কজ বলছিল যে তুই একটা ছেলের সাথে নাকি মোটরসাইকেলে ঘুরছিলিস। কে এই ছেলেটা? এসব কি চলছে সুরভি? জবাব দে। রোহন নাম ওর,
কে রোহন? আমি পছন্দ করি ওকে। বুঝতেই পারছি না যে সুরভির কি হয়েছে। ওকে কতবার বলেছি যে মেয়েদের মতো থাক, ঘরে তো সবকিছু বোঝে, জানি না বাইরে গেলে কি হয়ে যায়। আর পাড়ার লোকরা জানি না কি সব উল্টোপাল্টা বলছে। প্রথমে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন ভয় করছে কিছু উল্টোপাল্টা না করে বসে। ওর গায়ে হাত তোলাটাও কিন্তু উচিত হয়নি। তুমি বুঝতেই পারো না যে কি করা উচিত। দেখো, ওর যে বয়সটা না, সেই বয়সেতে নানা রকম ভুল কাজ করে ফেলে। ব্যাপারটা এরকম নয় তো যে ও সত্যি সত্যি ভালোবেসেছে আর আমরা সেটা বুঝতে পারিনি। কি বলছো তুমি? আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। ও যদি কোনো ভুল কাজ করে ফেলে আমাদের সারা জীবন হাত কামড়াতে হবে, বোঝাতে হবে ওকে। মা, এখন তোর পড়ালেখার সময়, নিজের ক্যারিয়ার বানানোর সময়। ওকে বুঝিয়ে কিছুই হবে না। জয়া, ছেলেটার সাথে আমরা দেখা করতে পারি? হ্যাঁ। কি? আরে বাবা, ছেলেটাকে পছন্দ হলে ওর বাবা মার সাথে কথা বলবো, ভবিষ্যতে ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। মা, তোর গায়ে আমরা হাত তুলেছি, সরি। আচ্ছা, তুই কি নাম বলেছিলি ওই ছেলেটার? সুরভি, বাবা কিছু জিজ্ঞেস করছে। রোহন। পুরো নাম বল। রোহন আগরওয়াল। ওর বয়স কত? কি করে ও? কলেজে আছে, ফার্স্ট ইয়ার বিকম। তুই ওকে ভালোবাসিস? বল না, ওকে তুই ভালোবাসিস কি? আরো? ঠিক আছে মা, আমি ওর সাথে দেখা করব, ওর বাবা মার সাথেও। আমি ভাবছি যে তোদের সম্পর্কটা পাকা করব। দেখ সুরভি, তোর এখন 17 বছর, বিয়ের জন্য 18 বছর তো হতে হবে না? আর রোহনেরও 21 বছর হতে হবে, তাই না? তো আগামী বছর তোমাদের দুজনের বিয়ে নিয়ে ভাববো। ভালো হবে না মা? স্যার আমাকে তো বলে গিয়েছিল স্টেশনারি দোকানে গেছে কিছু আনতে। আর স্টেশনারি দোকানের লোক বলছে ওখানে যায়নি, সুরভি নিজের ফোন নিয়ে গেছে। আমি জানি না স্যার, নাম্বার তো সুইচ অফ আছে। রাকেশবাবু, জয়া দেবী, বাড়িতে কিছু হয়েছিল? কোনো ঝগড়া, মনোমালিন্য, যে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল? না, সেরকম কিছু হয়নি। না করুন দাদা, সুরভি তো আমাকে ফোনও করেনি আর আমাকে কিছু বলেও নি। না বলে কোথায় গেল রে? তুমি রোহনকে কল করেছো? রোহন আগরওয়াল? হ্যাঁ, করণ গেছে ওর সাথে কথা বলতে, কিন্তু স্যার মনে হচ্ছে না যে এই ব্যাপারের জন্যে সুরভি অন্য কোথাও চলে যেতে পারে। স্যার, স্যার আমার খুব ভয় লাগছে। এমন নয় যে সুরভির সাথে কেউ কিছু মানে হ্যাঁ বলো। রোহন, সুরভি তোমার সঙ্গে আছে নাকি? না তো, আমরা তো বিকেলে দেখা করব। কেন, কি হয়েছে? সুরভি কোথাও চলে গেছে আর ওর ফোনটা সুইচ অফ। কিছু বুঝতেই পারছি না রে। চলে গেছে মানে? বাড়ি থেকে চলে গেছে? সকাল থেকে নেই। আমরা সবাই এখন পুলিশ স্টেশনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি ওখানে।
না স্যার, না সুরভির বন্ধু সোনিয়া কিছু জানে, না না রোহন জানে। সুরভির কোনো ফটোগ্রাফ আছে লেটেস্ট? হ্যাঁ দিন, আমরা ডিটেলসের সঙ্গে পুরো জেলায় সব ফ্ল্যাশ করে দিচ্ছি। মিস্টার সমীর গুপ্ত, তো আপনি খুব ভালো করেই চিনতেন সুরভি রাজপুতকে, সেই কারণে আপনি ওকে জব, থাকার জায়গা দুটোরই ব্যবস্থা করেছেন, তাই তো? স্যার, সাইবার সেল এখনো সুরভি রাজপুতের ফোনটা আনলক করতে পারেনি। কল রেকর্ড চলে এসছে। মিস্টার সমীর, আপনার আর সুরভির রোজ কথা হতো নিজেদের মধ্যে। হ্যাঁ, আমি সুরভিকে ভালো করেই চিনি। যখন ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল দেরাদুন, তখন ও একলাই ছিল। তখন ওর সাপোর্টের দরকার ছিল, যেটা যেটা আমি ওকে দিয়েছি। এখানে শুধু আপনি আছেন যিনি গত 6-7 বছর ধরে সুরভিকে চেনেন, ওর বাড়ি ছেড়ে বেরিয়ে আসবার পর থেকেই। আপনি কি আমাদের বলতে পারেন ও বাড়ি ছেড়ে কেন এসেছিল? ওর মার্ডারের পেছনে কে আছে আর কেন? মানে এটা 2009-এর কথা বলছো, যখন ও নিখোঁজ হয়েছিল? হ্যাঁ, কিন্তু ওর মা বাবা তো বলছে এটা 6 বছর আগের কথা, মানে 2010। হ্যাঁ, 2010-এও বাড়ি ছেড়েছিল। তাহলে 2009-এ কি হয়েছিল, যখন ও মিসিং হয়েছিল? তখনও মিসিং হয়নি, তখনও ও বাড়ি ছেড়েছিল। কি? কিন্তু তখন ওকে পাওয়া গেছিল। হ্যাঁ, আমি সত্যিই বুঝতে পারছি না সুরভিকে কে খুন করতে পারে। ও খুব সুন্দর মেয়ে ছিল, পরিশ্রমী ছিল, সে তার জীবনে কিছু হতে চেয়েছিল। কিন্তু মার্ডার তো হয়েছে, মানে কেউ তো শত্রু ছিল সুরভির। তবে সুরভির ওপর এত রাগ কার ছিল? কারোর কোনো ভয় ছিল কি সুরভিকে নিয়ে, বা কোনো প্রবলেম? দেখুন, আমি শিওর হয়ে খুব কিছু বলতে পারছি না, তবে তাহলে রোহনই কি এইসব কে হতে পারে? রোহনকে? ম্যাম, সুরভি মিসিং ছিল না, ও বাড়ি ছেড়েছিল। কেন? রোহনের জন্য। দেখো সোনিয়া, পরিষ্কার করে বলো। মানে সুরভির প্যারেন্টস সুরভি আর রোহনের সম্পর্কটাকে মেনে নিয়েছিল, তারপরে আবার কি হলো? দুজনের মধ্যে ঝগড়া। দেখো সোনিয়া, সুরভির মার্ডার হয়েছে, তাই আমাদের জন্য ছোট ছোট বিষয়গুলো জানাটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রোহন আগরওয়াল কোথায় থাকে? সুরভি ওইরকম কেন ছিল বাবা? এই প্রশ্নের উত্তর তখন আমি কোনোদিন পাইনি, আর এখন যদিও পাই তাতেও কোনো লাভ নেই। আমার মনে হয়েছিল যে ওরা আমাকেও মেরে ফেলবে। ওরা সুরভিকে মেরে তো ফেলেছিল, কিন্তু তার আগে তার আগে কি কি তার আগে? ওই লোকটা বন্দুকটা 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 আমার দিকে টার্গেট করেছিল। আমার মনে হয়েছিল উনি আমাকে মারতে এসেছে। আমি ভয়তে ঝুঁকে পড়েছিলাম যখন উনি ফায়ার করেছিল। মানে তুই ঝুঁকে গেলি আর ওই গুলি সুরভির লাগলো? পুরো পরিবার থাকা সত্ত্বেও সুরভির লাশ বেওয়ারিশের মতো মর্গেই পড়েছিল। তার মৃত্যুর কারণ এখনো একটা রহস্যই হয়েছিল, যেটা প্রকাশ্যে আসা এখনো বাকি।
7 বছর আগে রোহনের সঙ্গে যখন সব ঠিকঠাক চলছিল তখন সুরভি বাড়ি থেকে কেন পালিয়েছিল, আর 1 বছর পর আবার কেন পালালো? এই মার্ডারের নিশানা কি সত্যি সুরভি রাজপুত ছিল? যদি তা না হয় তাহলে সেই হত্যাকারী কাকে মারতে এসেছিল এবং কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব 18 ডিসেম্বর অর্থাৎ রবিবার সিআইডির এপিসোডের পর। মনে রাখবেন, কাল মানে শনিবার অর্থাৎ 17 ডিসেম্বর ক্রাইম পেট্রোল সতর্কের এপিসোড টেলিকাস্ট হবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.